আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প শেয়ার করব। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, অনেকেরই কাছে আসবে। তো গল্পটি এরকম। এক ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি তার ডিম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মেছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছিল হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো। সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে দিল। কি মনে হচ্ছে, লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাতত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই লোকটির জন্য। প্রজাপতির গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করেছিল, তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আর ডানা ঝাপটানোর ফলে ডিমে থাকা আল্লাহ প্রদত্ত তরল পদার্থ তার ডানা আরো শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটির বাকি জীবনে সে কখনোই ঠিকমতো উঠতে পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। তো আমরা এই গল্প থেকে কি শিখলাম? জীবনের সমস্যা বা প্রতিবন্ধকতা ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য যোগ্য ও শক্তিশালী করে। এই গল্প আমাদের খুব নীরবে কঠিন একটি সত্য শেখায়। জীবনে যে কষ্টগুলো আমরা এড়িয়ে যেতে চাই, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের শক্তি তৈরি হওয়ার প্রক্রিয়া। প্রতিটি বাধা আমাদের ভাঙতে আসে না, আসে গড়ে তুলতে। প্রতিটি লড়াই আমাদের থামাতে নয়, উঠতে শেখায়। যদি আল্লাহ আমাদের সমস্যার ভেতর দিয়ে যেতে দেন, তবে নিশ্চিতভাবেই তিনি জানেন এই পথ পেরোনোর ক্ষমতাও তিনি আমাদের ভেতরেই দিয়েছেন। তাই সহজ পথ নয়, শক্ত পথই মানুষকে শক্ত মানুষ বানায়। কারণ উঠতে শেখার আগে ডানার ব্যথা সহ্য করতেই হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরের ভিডিওতে।